কথাসাহিত্য জন্ম নেয় দুটি শক্তির মিলনে। একটি হলো কল্পনা, আরেকটি অভিজ্ঞতা ও প্রজ্ঞা। এই দুই শক্তি একসঙ্গে কাজ না করলে গল্প হয়, কিন্তু সাহিত্য হয় না। একজন কথাশিল্পীর কাজ শুধু কাহিনী বলা নয়, তাকে চরিত্র তৈরি করতে হয়, তাদের পারস্পরিক সম্পর্ক গড়ে তুলতে হয় এবং সেই সম্পর্কের ভেতর দিয়ে কাহিনীকে ধীরে ধীরে একটি পরিণতির দিকে নিয়ে যেতে হয়। চরিত্র ছাড়া কাহিনী প্রাণহীন, আর কাহিনী ছাড়া চরিত্র সেও নিশ্চল এক মূর্তিমাত্র। তবে মনে রাখতে হবে, বহু চরিত্র বা ঘটনার ভিড়ই কোনো উপন্যাস বা ছোট গল্পকে সার্থক করে তোলে না। সার্থকতা আসে তখনই যখন কাহিনীর ভেতরে কাজ করে লেখকের জীবন দৃষ্টি। এই জীবন দৃষ্টি কখনো প্রকাশ পায় চরিত্রের আচরণে, কখনো সংলাপের ফাঁকে, আবার কখনো নীরব ঘটনার অন্তরালে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসে আমরা দেখি নৈতিকতা ও ধর্মীয় অনুশাসন মানবিক স্বাধীনতার চেয়েও বড় হয়ে ওঠে। বিধবা বিবাহকে তিনি দেখেছেন পাপ হিসাবে, আর সেই পাপের শাস্তি দিয়েছেন মৃত্যুর মাধ্যমে। রবীন্দ্রনাথ ঠাকুর কৌশলে ভিন্ন, ভাষায় কোমল, কিন্তু বিধবা নারীর প্রশ্নে শেষ পর্যন্ত তিনিও সমাজের সনাতন সীমার বাইরে যেতে পারেননি। এর ঠিক বিপরীতে আলাউদ্দিন আল আজাদের ২৩ নম্বর তৈলচিত্র উপন্যাস। এই উপন্যাসে একজন মানুষের স্বপ্ন ও বিদ্রোহকে সামনে নিয়ে আসা হয়েছে। একটি মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়ার বাসনাই এখানে হয়ে ওঠে মানবতার গভীর প্রতীক। আর সৈয়দ ওয়ালিউল্লাহর লাল সালু উপন্যাসে মজিদ চরিত্রের ভেতর দিয়ে উন্মোচিত হয় ধর্ম, ক্ষমতা আর টিকে থাকার রাজনীতি। এখানে ভণ্ডামি ঘৃণার বিষয় নয়, বরং দারিদ্র্য ও অসহায়তার ফল। বাংলা কথাসাহিত্যের দীর্ঘ যাত্রায় উপন্যাস হোক বা ছোট গল্প, সব লেখকের চিন্তাসূত্র শেষ পর্যন্ত এক জায়গাতেই মেলে, মানুষকে বোঝার চেষ্টায় আর মানুষের যাপিত জীবনের অকৃত্রিম ছবি আঁকায়।